নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনারা যখন বেড়াতে যান বা আপনারা রাস্তায় আছেন, হয়তো চেম্বারে আমাকে দেখাতে আসছেন বলে আপনারা সকালে ব্রেকফাস্টে ভালো কিছু খেতে পারেননি। আপনারা কচুরি খেয়েছেন বা পাউরুটি খেয়েছেন বা পরোটা খেয়েছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে বেড়াতে যান, রাস্তায় থাকুন বা বাড়িতে থাকুন। যদি আপনি চান আপনি খুব হেলদি ব্রেকফাস্ট খুব কম খরচে যেকোনো জায়গায় করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখন এক জায়গায় বেড়াতে এসেছি। আমি বাড়িতে যে ব্রেকফাস্টটা আজকে বানিয়ে আমরা খাচ্ছি, আপনাকে আমি আজকে সেটাই দেখাচ্ছি। শুধু এই ব্রেকফাস্টটা পৃথিবীর যে কোনো জায়গায় অ্যাভেলেবেল তা নয়। এই ব্রেকফাস্টটা ভালো সবার জন্য। ডায়াবেটিক পেশেন্ট হন বা পেশেন্ট না হন, ভালো থাকতে চান, যে কোনো রোগে ভোগেন, এই ব্রেকফাস্ট খেলে সবাই ভালো থাকবেন। নমস্কার, যারা আমাকে প্রথমবার দেখছেন, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান। আমি ইংল্যান্ডে কাজ করি। আর কলকাতায় নিজের চেম্বারে আমি ডায়াবেটিস, ওবেসিটি, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ, কিডনির রোগে আক্রান্ত পেশেন্টদেরও দেখে থাকি। আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইলে আপনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন অনলাইনে বা চেম্বারে। আমার নিজের ইন্টারেস্ট হচ্ছে লাইফস্টাইল মেডিসিন, যেখানে আপনার জীবনধারায় ছোট ছোট পরিবর্তন এনে আপনি ভালো থাকতে পারেন ওষুধের সাহায্য ছাড়া। যদি সেটা সম্পর্কে আরও জানতে চান তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটটা দেখে নিন। আর একটা ভিডিও মাস্টার ক্লাসও আমি বানিয়েছি। নিজের বাড়িতে বসে সেই ভিডিও মাস্টার ক্লাসটাও আপনি দেখতে পারেন, জেনে যাবেন কি করলে আপনি ভালো থাকবেন। তাহলে আর সময় না নষ্ট করে আপনাকে জানাই যে আমি ব্রেকফাস্টে কি খাচ্ছি। শুরু করার আগে বলে দিই যে ব্রেকফাস্ট সংক্রান্ত আমি ২-৩টে ভিডিও বানিয়েছি, আমার এই চ্যানেলে আছে, দয়া করে দেখে নেবেন। বাট আজকের ব্রেকফাস্টে আমার আছে একটু শসা, একটু ডিম। ডিমটাকে আমরা স্ক্র্যাম্বলড এগ বানিয়েছি। আর আছে দই, কিছু ব্লুবেরি আর কিছু নাটস। এবার আমি এখন আছি জর্জিয়াতে। এখানে খুব ভালো ব্লুবেরি পাওয়া যায়। আপনি হয়তো যেখানে আছেন সেখানে ব্লুবেরি পেলেন না, আপনার ব্লুবেরি খাওয়ার কোনো দরকার নেই। কিন্তু আপনি ডিম, শসা, বাদাম, দই, এই কয়েকটা জিনিস আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন সেখানেই পাবেন। রাস্তাতেও পাবেন, মলেও পাবেন, হোটেলেও পাবেন, আবার সুপার মার্কেটেও পাবেন। তাহলে এগুলো না খাওয়ার কোনো অজুহাত নেই। এবং কেন এগুলো ভালো তার কারণ হচ্ছে এগুলো বেসিক্যালি প্রসেসড ফুড নয়, এগুলো ন্যাচারাল ফুড। এগুলো হাই ইন প্রোটিন, গাট ফ্রেন্ডলি, লো ইন কার্বস। তাহলে ফর এক্সাম্পল আমি খাবারটা শুরু করব শসা দিয়ে। বিকজ আমি অনেক জায়গায় বলেছি যে খাবারের শুরুতে যদি কোনো ভেজিটেবলস বা স্যালাড টাইপের জিনিস খান, তাহলে তারপরে যদি কোনো কার্বোহাইড্রেট খান সেটা শরীরে অ্যাবজর্ব কম হয়, সুগার স্পাইকটা কম হয়। সেকেন্ড আমি খাবো ডিম, বিকজ ডিমটা হচ্ছে হাই প্রোটিন, হাই ফ্যাট, খুব ভালো খাবার আপনার জন্য। এবার ডিম কটা খাবেন, ডিম আপনার জন্য ভালো কিনা, আপনার হার্টের রোগ থাকলে ডিম খাবেন কিনা, এই নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনি দয়া করে দেখে নেবেন। তারপরে আমি খাবো দই, যেটা ফুল ফ্যাট মিল্ক দিয়ে তৈরি, এবং তার সাথে খাবো বাদাম। আর একটু মিষ্টি ভাব আনার জন্য আমি খাবো ন্যাচারাল ফ্রুটস। এখানে আমি ব্লুবেরি পেয়েছি। আপনি যদি কলকাতায় থাকেন, ইন্ডিয়ায় থাকেন, বাংলাদেশে থাকেন, যেটা লোকাল ফ্রুট, যেটা একটু মিষ্টি মিষ্টি, সেটা খাবেন। খুব মিষ্টি ফল নয়, আপেল নয়, কলা নয়, আম নয়। ব্রেকফাস্ট এগুলো একদম আইডিয়াল নয়। কিন্তু একটু কম মিষ্টি ফল অল্প করে খেতে পারেন, যেটা একটু একটু মিষ্টি। ফর এক্সাম্পল ন্যাশপাতি খেতে পারেন অল্প করে। ফর এক্সাম্পল যদি পাকা পেঁপে ভালোবাসেন তো পাকা পেঁপে খেতে পারেন অল্প করে, এর মধ্যে দিয়ে মিষ্টি ভাব আনার জন্য। যদি চান অল্প করে কিশমিশ, খেজুরও দিতে পারেন অল্প করে, তাতেও মিষ্টি ভাব আসবে, খুব একটা ক্ষতি হবে না ব্রেকফাস্টের জন্য, বিকজ এগুলোতেও ফাইবার বেশি আছে। তাহলে এই হলো আমার ব্রেকফাস্ট। আর দেরি না করে আমি এখন ব্রেকফাস্টটা উপভোগ করি। আর আশা করি আপনারা বুঝে গেলেন যে কী টাইপের খাবার আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে খেতে পারেন যদি ভালো থাকার ইচ্ছা থাকে। আর ব্রেকফাস্ট সব থেকে খারাপ থেকে সব থেকে ভালো আমার র্যাঙ্কিং অনুযায়ী খাবারগুলো এখানে লিঙ্ক করে দিলাম। ভালো থাকবেন।